আয়ুর্বেদিক বলেন, নট হার্বাল, আয়ুর্বেদিক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি প্রথমেই বলেছি যে আমরা সবাই সুন্দরের পূজারী, ছেলে অথবা মেয়ে যে বয়সেরই হই না কেন। ভীষণ ভালো লাগছে। প্রথমেই আমাদের ওপেনিং করার টাইম ছিল আরো আগে। আপনারা সব আমরা যারা বিদেশে যাই নাই, যে সমস্ত শিল্পী বিদেশে বাড়িঘর করি নাই, যে সমস্ত শিল্পী বিদেশে পাড়ি জমাই নাই, এরকম শিল্পী আমরা এই দেশে নাই। আমরা কি এই দেশে থাকবো না? এই দেশে আমরা কাজ করব না? এদেশে আমাদের বাঁচতে হবে না? আপনারা সবাই যদি বলেন সব শিল্পী দালাল, সব শিল্পী দালাল, তাহলে কিভাবে হবে? একটা গোষ্ঠী পুরা উদাও হয়ে গেলে তাহলে কিসের গণতন্ত্র, কিসের বাক স্বাধীনতা? কেন স্বাধীন করলেন? আগে আমাদেরও স্বাধীন করেন। পুলিশকে যেভাবে স্বাধীন করছেন, পুলিশকে যেভাবে নতুন করে তৈরি করছেন, শিল্পীদের উৎসাহ দেন। শিল্পীদের তৈরি করার কিছু নাই, শিল্পীরা তৈরি হওয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। দীর্ঘদিন পরে প্রকাশ্যে আসলেন ঢালিউড কুইন চিত্রনায়ক অপু বিশ্বাস। অনেকে তাকে হয়তো দেখে একটু রাগান্বিত হতে পারেন, কারণ বর্তমানে চলমান যে পরিস্থিতি, সেখানে তেমন কোনো অ্যাক্টিভিটিস বা তাকে তেমন একটা প্রতিক্রিয়াতে বা তেমন একটা ছাত্রদের পাশে দাঁড়াতে দেখা যায়নি, তাই অনেকে তার উপরে ইতিমধ্যে ক্ষিপ্ত। তো এর পাশাপাশি হঠাৎ করে চিত্রনায়ক অপু বিশ্বাস প্রকাশ্যে আসলে ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে একটা বাংলাদেশের তুলপাড় সৃষ্টি হয়েছিল, যে ছাত্ররা যেভাবে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে, এর পাশাপাশি যারা সরকারের সামসামি করতো বা দালালি করতো, বিশেষ করে যারা আওয়ামী লীগের, সেটা হতে পারে কোনো নেতা কর্মী, সেটা হতে পারে ছাত্রলীগ, সেটা হতে পারে যে কেউ, এক প্রকার ধরতে গেলে সরকারের যারা দালালি সামসামি করতো তাদেরকে এক প্রকার এমনভাবে ধুলাই করেছে বা তাদের ঘর বাড়ি ইতিমধ্যে আপনারা জানেন জ্বালিয়ে দিয়েছে। তো এর মধ্যে যারা শিল্পীরা ছিল, যারা অভিনেতা অভিনেত্রী ছিল, তারাও কিন্তু বাদ পড়েনি। এক প্রকার ধরতে গেলে তাদেরকে ঘৃণার চোখে দেখতেছে মানুষ, দেখবে দেখারই কথা। তো এবার সে বিষয়টা নিয়ে মুকুল হাসান ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন উপস্থাপক, যাকে আপনারা সবাই চিনেন, উপস্থাপক শাহরিয়ার নাজিম, তিনি ইতিমধ্যে পুলিশদেরকে যেভাবে নতুন করে তৈরি করে স্বাধীনতা দেওয়া হচ্ছে বা পুলিশদেরকে যেভাবে, পুলিশরাও কিন্তু মানুষের উপর কম নির্যাতন করেনি, তারপরেও কিন্তু তাদেরকে দেশের সাথে জনগণের সাথে তাদেরকে কিন্তু আবারও নিজ নিজ অবস্থান থেকে, অর্থাৎ তারা যাতে আবার নতুনভাবে নিজেকে শুধরে তাদেরকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। যারা যে থানায় কাজ করে তাকে সেখানে মূলত তাদের কাজে লেগে যেতে বলা হয়েছে। তো এদিকে কিন্তু আমরা চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা কিন্তু আবারও প্রকাশ্যে এসে কাজ করার সুযোগটা, সাহসটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? তারা আপনারা জানেন মানুষের যে একটা ক্ষোভ, তাদের উপর কখন হামলা করে বা তাদেরকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে যাচ্ছে মানুষ। তো এই বিষয়টাকে উদ্দেশ্য করে ইতিমধ্যে শাহরিয়ার নাজিম যা বলতেছেন, যেভাবে পুলিশকে স্বাধীনতা দেওয়া হয়েছে, পুলিশকে যেভাবে আবার নতুনভাবে তার কাজে ফিরিয়ে দিচ্ছে, এই শক্তিটা যে, এই সাহসটা যাতে শিল্পীদেরকেও দেয়। শিল্পীরা ইতিমধ্যে তৈরি হয়ে আছে, তাদেরকে শুধু উৎসাহ দিলে তারা আবার নতুনভাবে কাজ শুরু করবে। তো এই বিষয়টাকে নিয়ে ইতিমধ্যে ইতিমধ্যে উপস্থাপক যে বেশ কিছু মন্তব্য করেছে, তার সেই মন্তব্যগুলো শুনবো। অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রকাশ্যে এসে ইতিমধ্যে হয়তো তিনি কোনো এক শোরুম উদ্বোধন করতে গেছেন বা তিনি একটা ভিডিও বার্তা ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে টাইটেলটা ঠিক এরকম ছিল যে অনেকদিন পরে প্রকাশ্যে আসলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যদিও এটা এখনকার ভিডিও কিনা এটা আমি নিশ্চিত করে বলতে পারবো না, সেই ভিডিও ফুটেজটা দেখবো। অন্যদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে উপস্থাপক জয় ইতিমধ্যে দেশবাসীর উদ্দেশ্যে বা ছাত্র আন্দোলন যারা করছে ছাত্রদের উদ্দেশ্যে কি বললেন আমরা। আয়ুর্বেদিক বলেন, নট হার্বাল, আয়ুর্বেদিক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি প্রথমেই বলেছি যে আমরা সবাই সুন্দরের পূজারী, ছেলে অথবা মেয়ে যে বয়সেরই হই না কেন। ভীষণ ভালো লাগছে। প্রথমেই আমাদের ওপেনিং করার টাইম ছিল আরো আগে, আপনারা সবাই জানেন। সেই সময় এসে শুনেছি যে এখানে প্রচন্ড ক্রাউড ছিল শুধুমাত্র প্রোডাক্টের জন্য। আর আমিও এই প্রোডাক্টের সাথে যুক্ত হয়েছি একটি কারণে, কারণ আমরা সবাই অনেক বেশি সৌন্দর্য সচেতন, আর সেখানে যদি অনেক বেশি ট্রাস্টেবল কিছু হয়, তো আমি যার জন্য বিগত 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আমি তাদের সাথে আছি। কাশ্মীরি বিউটি বাই জিনিয়ার, উনি হচ্ছে জিনিয়া দাব্বু। তো আমার ভালো লাগছে যে বাংলাদেশে না, ঢাকার একটি প্রাণকেন্দ্র বসুন্ধরা সিটি আমরা সবাই জানি, তো সেইখানে নতুন একটি আউটলেট হয়েছে, যেটারই ওপেনিংয়ে আমি আজকে এসেছি। আর নতুন প্রোডাক্ট সম্পর্কে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, ওনাদের গোট মিল্ক একটা আছে, আর সাথে আরো অনেক কিছু প্রোডাক্ট আছে যেটা 100% এনশিওর করতে পারবে উনি। তবে আমার কাছে বেশ কিছু প্রোডাক্ট পাঠানো হয়েছিল যেগুলো আমি নিজেও ব্যবহার করি, আমার অনেক ভালো লাগে। আপনার এই যে তারুণ্যতার তারুণ্যতা কি হার্বাল প্রোডাক্ট আমরাও যখন কিছু
আয়ুর্বেদিক আর এই যে হার্বাল ব্যবহার করে কি এরকম আয়ুর্বেদিক বলেন, নট হার্বাল, আয়ুর্বেদিক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি প্রথমেই বলেছি যে আমরা সবাই সুন্দরের পূজারী, ছেলে অথবা মেয়ে যে বয়সেরই হই না কেন। আর আমি যেহেতু একজন চিত্রনায়িকা, আমি দীর্ঘ 13 বছর ধরে সিনেমা করছি। যদিও আমার কেরিয়ার অনুযায়ী আমার কাজের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে, আমি বরাবরই আসলে খুব অথেন্টিক ব্যাপারগুলোকে প্রাধান্য দিই। যেটা আমি বলবো যে এই যে আয়ুর্বেদ ব্যাপারটা, যেটা ছোটবেলায় আমি দেখেছি আমার মা বা সবাই কি করতো, যে একটু কাশি হলে আমরা এখন অনেক মেডিসিন খাই, কিন্তু তারা কিন্তু তুলসী পাতা রস খেতেন। আবার আমি ছোটবেলায় দেখেছি যে আচ্ছা, ছোটবেলায় অনেক বেশি খেলাধুলা করেছি রোদ্রের মাঝখানে, তখন মা বলতো যে দুধের স্বর বা চন্দন এগুলো তুমি দিবা। যেটা এই কাশ্মীরি বিউটি বাই চিনিয়া যে প্রোডাক্টগুলো আমাদের আসলে ওইভাবে খুঁজে বের করা সম্ভব হয় না। আমরা ঢাকা শহরে থাকি, ব্যস্ততম জায়গায় থাকি, দুধের স্বর বা চন্দন বা ওইভাবেই মা আমাদেরকে রেডি করে দিবে, সেটা হয় না। যেটা কাশ্মীরি ওরা কিন্তু তৈরি করেছে এরকম কিছু কিছু প্রোডাক্ট, এবং সেটা হচ্ছে আধুনিকতার ছোঁয়ায় উইদিন শর্ট টাইমে। লাইক আমরা যখন আগে হোয়াইট টার্মারিক ব্যবহার করতাম, লাইক টার্মারিক, ওটাকে আমাদের পিষে ব্যবহার করতে হতো, কিন্তু বা আমরা যখন পটেটো ব্যবহার করতাম ওটাকে আমাদের হয়তো ব্লেন্ড করে করতে হতো। দিস ইজ দ্য টাইম কনজিউমিং ব্যাপার। সো এখন কিন্তু আসলে আমাদের এত মানে কাজের ভিড়ে আমাদের এই টাইমটা হয় না। সো আমাদের সবকিছুতে একটা আধুনিকতার ছোঁয়া আনতে হবে, শর্টকাট একটা ওয়ে বের করতে হবে। সো দ্যাট ইজ দ্য ওয়ে, যেটা একটা শর্টকাট। ঠিক আছে, সবকিছুর আমরা ন্যাচারাল প্রোডাক্টও পাচ্ছি এবং উইদিন শর্ট টাইমের মধ্যে আমরা এটাকে প্রিপেয়ার করি, স্কিনটাকে আমরা রিপেয়ার। কারণ তুমি পড়ি। দেশ আপনাদের, দেশ আমাদের, দেশের অংশীদার সবাই আমরা। আমরা যারা বিদেশে যাই নাই, যে সমস্ত শিল্পী বিদেশে বাড়িঘর করি নাই, যে সমস্ত শিল্পী বিদেশে পাড়ি জমাই নাই, এরকম শিল্পী আমরা এই দেশে নাই। আমরা কি এই দেশে থাকবো না? এই দেশে আমরা কাজ করব না? এদেশে আমাদের বাঁচতে হবে না? আপনারা সবাই যদি বলেন সব শিল্পী দালাল, সব শিল্পী দালাল, তাহলে কিভাবে হবে? একটা গোষ্ঠী পুরা উদাও হয়ে গেলে তাহলে কিসের গণতন্ত্র, কিসের বাক স্বাধীনতা? কেন স্বাধীন করলেন? আগে আমাদেরও স্বাধীন করেন। পুলিশকে যেভাবে স্বাধীন করছেন, পুলিশকে যেভাবে নতুন করে তৈরি করছেন, শিল্পীদের উৎসাহ দেন। শিল্পীদের তৈরি করার কিছু নাই, শিল্পীরা তৈরি হওয়া আছে, তাদের গালাগালি করবেন না। আর কেউ আমরা গর্তে ছিলাম না, আমরা কেউই গর্তে ছিলাম না। যারা সরাসরি আওয়ামী লীগ করতো, যারা সরাসরি সরকারের সাথে কাজ করত, আমাদের শিল্পীদের মধ্যে এমপিও ছিল, তাদের বন্ধু বান্ধবরা ছিল, তারা শেষ পর্যন্ত সরকারের পাশে থাকার হয়তো চেষ্টা করেছে এবং ভুল করেছে। তারা তাদের ভুলও বুঝতে পেরেছে। তারা ভয় আছে, আতঙ্কে আছে, তারা ঘুমিয়ে আছে, লুকিয়ে আছে। এই মানুষগুলিকে ক্ষমা করে দিতে হবে আপনাদের, ক্ষমা করে দিতে হবে। আমাদের মতো যারা আমরা খুব সক্রিয়ভাবে আপনাদের পাশে রাস্তায় দাঁড়াতে পারি নাই, ফেসবুকে প্রাণ খোলা স্ট্যাটাস দিতে পারি নাই, কিন্তু ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস তো দিয়েই গেছি। আমাদের চেয়ে অনেক বেশি ওদের ট্যালেন্ট। ওরা যা পেরেছে তা তো আমরা কেউ পারি নাই, কোন রাজনৈতিক দল পারে নাই। ওরা যে বিজয় ছিনিয়ে এনেছে, এই বিজয়টা তো একটা মানে অকল্পনীয় ছিল। কোন আন্দোলনই তো কেউ সফল করতে পারে নাই। এরা পেরেছে বলেই আজকে আমরা সবাই তাদের ভক্ত। আজকে ট্রাফিকের যে নিয়ন্ত্রণ তারা করছে, আমাদের রাস্তায় হাজার হাজার গাড়ি, কোনো জ্যাম নাই, লেন করে দিচ্ছে তারা একের পর এক, এবং আমরা সেই লেনে সুন্দরভাবে নিয়ম মেনে চলছি। কি সুন্দর! তারা সরকারের মতো বোকা আচরণ করবে না যে আমার হয়ে থাকতে হবে, আসো আসো, আমার কথার বাইরে কারো কথা বলা যাবে না, তোমরা সবাই আমার, এ কথা তারা বলবে না। তারা বলবে যে আপনারা বলেন, আপনারা যা খুশি করেন, দেশ আপনাদের, দেশ আমাদের, দেশের অংশীদার সবাই আমরা। আমরা যারা বিদেশে যাই নাই, যে সমস্ত শিল্পী বিদেশে বাড়িঘর করি নাই, যে সমস্ত শিল্পী বিদেশে পাড়ি জমাই নাই, এরকম শিল্পী আমরা এই দেশে নাই। আমরা কি এই দেশে থাকবো না? এই দেশে আমরা কাজ করব না? এদেশে আমাদের বাঁচতে হবে না? আপনারা সবাই যদি বলেন সব শিল্পী দালাল, সব শিল্পী দালাল, তাহলে কিভাবে হবে? একটা গোষ্ঠী পুরা উদাও হয়ে গেলে তাহলে কিসের গণতন্ত্র, কিসের বাক স্বাধীনতা? কেন স্বাধীন করলেন? আগে আমাদেরও স্বাধীন করেন। পুলিশকে যেভাবে স্বাধীন করছেন, পুলিশকে যেভাবে নতুন করে তৈরি করছেন, শিল্পীদের উৎসাহ দেন। শিল্পীদের তৈরি করার কিছু নাই, শিল্পীরা তৈরি হওয়া আছে, তাদের গালাগালি করবেন না। আর কেউ আমরা গর্তে ছিলাম না, আমরা কেউই গর্তে ছিলাম না। যারা সরাসরি আওয়ামী লীগ করতো, যারা সরকারের সাথে কাজ করত, আমাদের শিল্পীদের মধ্যে এমপিও ছিল,
তাদের বন্ধু বান্ধবরা ছিল, তারা শেষ পর্যন্ত সরকারের পাশে থাকার হয়তো চেষ্টা করেছে এবং ভুল করেছে। তারা তাদের ভুলও বুঝতে পেরেছে। তারা ভয় আছে, আতঙ্কে আছে, তারা ঘুমিয়ে আছে, লুকিয়ে আছে। এই মানুষগুলিকে ক্ষমা করে দিতে হবে আপনাদের, ক্ষমা করে দিতে হবে। আমাদের মতো যারা আমরা খুব সক্রিয়ভাবে আপনাদের পাশে রাস্তায় দাঁড়াতে পারি নাই, ফেসবুকে প্রাণ খোলা স্ট্যাটাস দিতে পারি নাই, কিন্তু ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস তো দিয়েই গেছি। আমি তো শেষের আগের দিনও লিখছি কাল ফাইনাল খেলা, কে জিতবে। ভাই, এত বড় একটা সরকার 17 বছর ক্ষমতায়, যাকে কেউ নড়াইতে পারে না, তারে আপনারা নড়াই দিচ্ছেন, সরাই দিচ্ছেন, জিরো। আপনারা বিশাল বড় ব্যাপার, আপনাদের উপর আমাদের পূর্ণ আস্থা। কিন্তু আমরা আপনাদেরও চামচামি করব না, ভবিষ্যতে কোন সরকার আসলে তার চামচামি আর করবো না। আমাদের শিক্ষা হয়ে গেছে। শুধু এক সরকারের আমলে শিক্ষা হয় নাই, আমাদের তো একটু বয়সও হয়েছে, আমাদের বিএনপি সরকারের আমলেও শিক্ষা হয়েছে। অনেকেই ওই দলের জাসাসের সদস্য, অনেকেই আবার ভোল পাল্টায় আওয়ামী লীগ হয়েছে, অনেকেই এখন চুপচাপ। এখন বারবার ভোল পাল্টাইলে দালাল 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 শুনতে হবে। কাজেই ভাই, আমরা অনেক ভুল ত্রুটি অনেকেই করছি। আমরা আসলে ভুল ত্রুটি করলেও আমরা শিল্পী, আপনাদের সম্পদ। আপনাদেরকে যথেষ্ট বিনোদন আমাদের শিল্পীরা দেয়। আপনারা দয়া করে শিল্পীদের পাশে থাকেন, দয়া করে শিল্পীদের পাশে থাকেন, আমার এটা অনুরোধ। আপনি একজন লিখছেন, আপনি মনে হয় জমা শিবিরের বড় দালাল, এই জন্য সবাইকে দালাল বলতেছেন। না, আমি বুঝি নাই কথাটা। আমি কিন্তু স্পষ্ট বলছি যে না, আপনাদের কমেন্টসে আপনারা সবসময় দালাল দালাল লেখেন শিল্পীদের নিচে, এই জন্য আমি বলছি দয়া করে বললেন না, কারণ তারা ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। শিল্পীরা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। শিল্পীরা এই উৎসবের অংশীদার হবে না কেন? তারাও তো চায় উৎসবের অংশীদার হতে। দেশটা আপনারা স্বাধীন করেছেন, আপনাদের স্যালুট, কিন্তু আপনাদের পেছনে এখন সবাই আমরা আছি। এখন আমরা যদি বিচার বিশ্লেষণ, এরে মারো তারে মারো, আবার শিল্পীরাও আমরা এক হতে পারছি না। আমরা এর বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ, এ আমাকে কি বলছিল, সে আমাকে কি বলছিল, লাভ নাই। এতে আমাদের ক্ষতি হবে। আমাদের অনেক সামনে অনেক ওটিটির বড় বড় কাজ আসতেছে, সিনেমা আসতেছে, বড় বড় সুন্দর সুন্দর নাটক হবে। ভাই, এগুলো আমাদেরকে দারুণ দারুণ কাজ আপনাদের উপহার দিব, আমাদের সেই স্পিড আপনাদের দিতে হবে। ভাই ফেরদৌস ভাই কই আছে? একজন লিখছেন ফেরদৌস ভাই কই আছেন আমি জানি না, যেহেতু উনি সরকারের সরাসরি এমপি ছিলেন। যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা সরকারি শাসন ব্যবস্থার মধ্যে ছিলেন। যদি অবশ্যই বিচার হয় এবং বিচারে সরকারের ভেতরে যারা আছেন, সরকারের এমপি যারা আছেন, সরকারের মন্ত্রী যারা আছেন, তাদের বিচারও হবে এবং সেখানে ফেরদৌস ভাই আছে। কিন্তু ফেরদৌস ভাই আর রিয়াজ ভাই কিন্তু এক জিনিস না, আমি বলতে চাই। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওটা দেখেছেন। ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যারা আমাদের এই চ্যানেলটি দেখুন সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বলতে চাই, যেহেতু দেশের পরিস্থিতি ইতিমধ্যে ভালো, ইতিমধ্যে যেহেতু মানে আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের যে এইভাবে চলতেছে, ইতিমধ্যে শাহরিয়ার নাজিম যে কথাগুলো শুনেছেন, তার কথাগুলো আশা করি ভালো লেগেছে। তার কথাগুলো সম্পর্কে আপনারা কতটুকু একমত কমেন্ট করবেন। দেখা হবে না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।